ঈমান ভঙ্গের একটা কারণ হলো নবীর আনিত কোনো আদর্শ থেকে মুখ ফিরিয়ে নেওয়া এবং ভিন্ন কোনো আদর্শকে নবীর আদর্শের চাইতে উত্তম মনে করা। যেমন ধরেন ইবলিস। ইবলিস কিন্তু বেশি খারাপ কিছু করে নাই। ইবলিস জীবনে দুর্নীতি করে নাই, 900 ভোট করে নাই, চুরি ডাকাতি করে নাই, ধর্ষণ করে নাই, খুন করে নাই, জুলুম করে নাই, এগুলো কিচ্ছু করে নাই। ইবলিস খালি একটা কাজ করেছে, জীবনে একদিন একটা মাত্র সেজদা দিতে অস্বীকৃতি জানিয়েছে। তাও এটা বলে নাই যে আমি সেজদা দিতেই রাজি না, সেজদা আল্লাহ আপনাকে দিব, এতে আমার সমস্যা নাই, কিন্তু আদম আলাইহিস সালামের সামনে যে আমাদের ছোট হতে বলছেন এইটা খালি আমি পারবো না, মানে মূল সেজদাকে অস্বীকার করে নাই। এটা বলে নাই যে সেজদাই আমি অস্বীকার করলাম, খালি বললো একদিন এই বিশেষ পদ্ধতির যে সেজদা আপনি বললেন আল্লাহ আমি এটারে শুধু অস্বীকার করলাম, এতটুকুই তো কথা। আল্লাহ জানিয়ে দিলেন ইবলিস শোন, তুই কাফের হয়ে গেছিস, শুধু তাই না কিয়ামত পর্যন্ত তোর উপরে আমার লানত থাকবে, শুধু তাই না তুইও জাহান্নামে যাবি আর তোর যত অনুসারী আছে ওরা সবাই জাহান্নামে যাবে, এইটাই আমার ফয়সালা। এই ফয়সালা হাসরের ময়দানে করা লাগবে না, এখনই করে দিলাম, লাআমলা আন্না জাহান্নামা মিনকা মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। তো এতগুলো শাস্তি আসলো তার কাঁধে। অপরাধ কি? অপরাধ খালি একটা, আল্লাহর একদিনের একটা মাত্র বিধান মানতে অস্বীকার করেছে। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন কোরআনের মধ্যে, সে অস্বীকার করলো, অহংকার দেখালো এবং এর মাধ্যমে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তো কাফের হতে চাইলে ইসলামে সব অস্বীকার করা লাগে নাকি যে কোনো একটা অস্বীকার করলেও চলে? কথা বুঝেন, ইসলামে সব অস্বীকার করা লাগে নাকি একটা অস্বীকার করলে চলে? যেমন মরার জন্য কিন্তু সব যাওয়া লাগে না, যে চোখগুলো বের হয়ে আসবে, কানগুলো নাই হয়ে যাবে, হাত উড়ে উড়ে আসমানে চলে যাবে, পেটের ভেতর থেকে নারী ভুড়ি বের হয়ে সব একেবারে সিদরাতুল মুনতাহার উদ্দেশ্যে সফর শুরু করবে, কিচ্ছু লাগবে না, সব ঠিক থাকবে, খালি ভেতর থেকে প্রাণবায়ুটা বের হবে, আপনি আর জিন্দা নাই, আপনি মুর্দায় পরিণত হয়ে গেছেন। তো ইসলাম গ্রহণ করতে সব মানা লাগে, কিন্তু ইসলাম থেকে বের হতে সব অস্বীকার করা লাগে না, যে কোনো একটা অস্বীকার করলেও চলে।